আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। যে কিনা এতগুলো শিক্ষার্থীর জীবন নিয়ে নিয়েছে, তার পক্ষে আমরা এখন কথা বলছি। এবার আবার ছাত্র জনতা আবারও আন্দোলন শুরু করে দিয়েছেন। আমি ব্রিগেডিয়ার শওকত হোসেনের কথাই বলছি। উপদেষ্টা স্বরাষ্ট্রমন্ত্রী এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সে আছেন। তার এমনগুলো কথা বলছেন যেগুলো ছাত্ররা মেনে নিতে পারেনি কথাগুলো আপনারা একটু শোনেন। শেখ হাসিনা পালিয়ে আমলিককে ধ্বংস করে গেল, তার কথা। এরপর সে আরো কি বলেছে জাস্ট শুনুন, শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। যাকে ছাত্ররা শিক্ষার্থীরা বিশ্বাস করে তাকে উপদেষ্টা বানিয়েছে, সে কি বলে দেখুন। এদেশের পাবলিক এখনো আপনাদের আমলিক গ্রহণ করতে আসেনি। আমি বরং মনে করি আপনারা আপনাদের পার্টি পুনর্গঠন করুন। পুনর্গঠন করার জন্য বলা হচ্ছে। আবার কি বলেছে দেখুন, দেশে আওয়ামী লীগের অনেক অবদান আছে। বাহ বাহ বাহ, 2 দিন হয় নাই আপনি ভুলে গেলেন কি করেছে ছাত্রদের সাথে, শিক্ষার্থীদের সাথে, যে স্বৈরাচার হাসিনা। আর তার পক্ষে এখন আপনি গীত গাইতেছেন। দেশে আওয়ামী লীগ অনেক অবদান আছে, আপনারা দল গোছান। প্রতি বিপ্লবের স্বপ্ন দেখলে হাজার হাজার মানুষের রক্ত ঝরবে। আরো কি বলেছে দেখুন, গন্ডগোল পাকিয়ে কোনো লাভ হবে না, বরং লোকজন আবারও কেঁপে উঠবে। আপনারা বরং দল পুনর্গঠন করুন। এই শওকত বলতেছে, তাদেরকে উজ্জীবিত করতেছে। যে কিনা বলবে যে শেখ হাসিনাকে দেশে এনে তার শাস্তি আন্তর্জাতিক, তার নামে আন্তর্জাতিকভাবে মামলা দেওয়া হবে, তাকে শাস্তির আওতায় আনাবে। এই কথা না বলে সে কি বলছে, দল গোছানোর জন্য তাদেরকে পরামর্শ দিচ্ছে। আরো কি বলে দেখুন, আপনি একে দিয়ে তাকে দিয়ে গন্ডগোল করাবেন, আমি আসতেছি, আমি যাব, আপনি আসবেন, এটা আপনার দেশ, আপনি আসেন না কেন? নাগরিকত্ব তো কারো যায়নি। 21 বছর প্রধানমন্ত্রী করেছেন, আপনি স্বেচ্ছায় চলে গেছেন। আপনাকে আপনাকে তো কেউ যেতে বলেনি। কি সুন্দর সে পরামর্শ দিচ্ছে দেখুন। আওয়ামী লীগকে সে দল পুনর্গঠন করার জন্য তাকে বিশ্বাস করে ছাত্ররা বসিয়েছে প্রতিনিধিত্ব হিসাবে। কিন্তু সে কত সুন্দর সুন্দর কথা বলছে। সে আরো বলেছে দেখুন, দয়া করে আপনারা দেশকে অরাজকতার মধ্যে ঠেলে দিবেন না, ইনক্লুডিং সদ্য বিদায় হওয়া পার্টি আওয়ামী লীগ। আপনারা পার্টি গোছান, আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আপনাদের সাহায্য করব। বাহ বাহ বাহ, সাহায্য করবে। আপনারা পার্টি গোছান। সে পার্টি গোছানোর জন্য কত সুন্দর পরামর্শ দিচ্ছে। আরও কি বলেছে, আপনারা দল গোছান। আওয়ামী লীগকে তো কেউ ব্যান করা হয়নি, আওয়ামী লীগকে তো কোনো ব্যান করা হয়নি, দল গোছানোর জন্য বলতেছে। দেখছেন কি সুন্দর সুন্দর কথা বলে যাচ্ছে। ব্যাপারটা বোঝেন নাকি সে আবারও কোনো একটা কাহিনী ঘটাতে চাচ্ছেন? সে আরো বলেছেন, নতুন মুখ নিয়ে দল গোছান, আওয়ামী লীগকে স্বরাষ্ট্রমন্ত্রী উপদেষ্টা বলেন আর কি। বাহ বাহ বাহ, তাকে বিশ্বাস করে ভালোবেসে ছাত্ররা শিক্ষার্থীরা উপদেষ্টা হিসাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে দিয়েছেন। সে কিনা বলবে যে এতগুলা যে শিক্ষার্থীদের জীবন নিয়েছে, তাকে দেশে এনে শাস্তির আওতায় আনাবে। এই কথা না বলে তাকে বলে পরামর্শ দিয়ে দেশে আসেন, দল গোছান। হাই রে। আর এইদিকে শেখ হাসিনা ইন্ডিয়া বসে আবার ওইদিকে জয় উল্টাপাল্টা আবল তাবল কথা বলছে। দেশের মধ্যে তো এখন ডাকাতির টাকার বিনিময়ে এখন সবাই ডাকাতির নামে নাম লিখে ফেলছে সারা বাংলাদেশে। কি হয় দেশের এখনো বলা বাহুল্য। যে যেখানে থাকুন সাবধানে থাকুন। আমি ছাত্র জনতার কথা বলবো, এখনই রাজপথ ছেড়ে যাবেন। এখনো স্বাধীন হওয়া অনেক বাকি রয়েছে বাংলাদেশে, এখনো আগাছা আছে, তাদেরকে উপড়ে ফেলতে হবে। ধন্যবাদ সকলকে।